আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি জাহিদ আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইন্ডাকশন চুলাটি রিপেয়ারের জন্য আমাদের কাছে আসছে। তো কাস্টমার জানিয়েছেন চালু অবস্থায় টাচ করে একটি আওয়াজ হয়, তারপরে চুলাটি বন্ধ হয়ে যায় আর অন হয়নি। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, ভিডিওটা কোনো রকম টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চুলাটি খুলে নিচ্ছি, এর প্রবলেমটা কি আমরা আগে দেখব, তারপরে রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন অনেক দিন পরে খোলা হয়েছে, অনেক ময়লা পড়ে আছে। তো আমার ভিডিও যারা ইউটিউবে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন, ওখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন, ওখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, শিক্ষণীয় ভিডিও। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা এই চুলাগুলো সম্পূর্ণ সার্কিটটি খুলে বের করে নেবেন। তো আমরা এগুলো খুলে বের করে নিব আমাদের কাজের সুবিধার জন্য। এবং এই যে ময়লাগুলো পড়ে আছে, এই ময়লাগুলো অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন। তো আমি সার্কিটটি বের করে আনতেছি। অনেক টেকনিশিয়ান ভাই আছেন, কমেন্ট করে থাকেন যে স্যার আমরা অনেক কিছু রিপেয়ার করতে পারি কিন্তু এই ইলেকট্রিক চুলাগুলো রিপেয়ার করতে পারি না। এই ইলেকট্রিক চুলার কি কোনো পার্সোনাল কোনো ট্রিক আছে কি না? তো না ভাই, কোনো পার্সোনাল ট্রিক নেই, আপনাকে যতটুকু মেধা আছে এই মেধাগুলোই খাটাবেন। তো দেখেন আমি এই সার্কিট বোর্ডটি বের করে আনিছি এবং জুম করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন পাওয়ারের যে আইসিটা আছে ভিআইপি X12A, এই 12A এই আইসিটি ফেটে গেছে। তো এই পাওয়ারের আইসিটি ফেটে যাওয়ার কারণে পাওয়ারটি পাচ্ছে না। আরও কি কি ফাটেছে আমি একটু দেখে নিব, তারপরে আমি আপনাদের দেখাবো। তো এই পাওয়ারের আশেপাশে যত কম্পোনেন্ট আছে এগুলো মেপে দেখব। তো এগুলো মেপে দেখার জন্য অনেক সময়ের ব্যাপার, যার কারণে আমার এই কয়েলটি খুলে নিতে হবে। এই বোর্ড থেকে কয়েলটি আলাদা করে দিব, না হলে আমাদের কাজে অসুবিধা হতে পারে। এই কয়েলের এখন প্রয়োজন নাই, আগে বোর্ডটা ওকে করব, তারপরে এই কয়েলটি লাগিয়ে দিব। এবং এর ভিতরে যে ময়লা আছে আগে ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। তা আমি বিরাজ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই ময়লার তলে কোনো কম্পোনেন্ট রেজিস্ট্যান্সগুলো যদি নষ্ট হয়ে থাকে দেখা যায় না। তো অবশ্যই সার্কিট বোর্ডটি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে সব কিছু ক্লিয়ারলি দেখা যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটি রেজিস্ট্যান্স, সেটাও ফেটে কালো হয়ে গেছে। তো এখানে আর কি কি নষ্ট হয়েছে এগুলো আমি মেপে দেখব এবং আপনাদেরও দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই এই ধরনের চুলাগুলো খুললে ভালো করে আগে পরিষ্কার করে নেবেন। তো আমি দেখেন হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এরকম হাওয়া মেরে হোক আর বিরাস মেরে ভালো করে পরিষ্কার করে নেবেন। তো আমি কয়েলটাও পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি ভোল্টেজগুলো মেপে দেখব এবং কম্পোনেন্টগুলো চেক করে দেখব। তো এই যে আইসিটি ফেটে গেছে এই আইসিটি আগে খুলে নেবেন। এই ধরনের প্রবলেম হলে যে কম্পোনেন্টগুলো ফাটা সেগুলো খুলে নেবেন আগে, তারপরে আশেপাশে যে কম্পোনেন্টগুলো আপনার সন্দেহ হয় সেগুলো চেক করে নেবেন। তা আমি আইসিটি খুলে নিচ্ছি। তো এর ভিতরে পার্সোনাল কোনো ট্রিক নাই, এগুলো সম্পূর্ণ একই প্রসেস কাজ করার। কোথায় কত ভোল্ট আছে এগুলো আপনারা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। আর এই ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা, এগুলা প্রবলেমগুলো ডিসপ্লেই আপনারা বলে দিবে। এক একটা প্রবলেমের এক একটা ইয়ার কোড দেয়। তো দেখেন আমি আইসিটি খুলে নিয়েছি। তো এই আইসির পাশে একটা রেজিস্ট্যান্সও আছে, এটাও আমি খুলে নিব। তো ইলেকট্রিক চুলোগুলো যে ইরর কোডগুলো দেয় ডিসপ্লেতে, এই ইরর কোডই বলে দেয় যে এই সার্কিটের কোথায় কোন ফল্ট আছে। এক একটা ফল্টের এক একটা ইরর কোড আছে। তো এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে এবং এগুলাকে ভোল্টেজ মেজারমেন্ট করার মেধা রাখতে হবে। তো আমি রেজিস্ট্যান্সটি খুলে নিয়েছি। তো
তো এই যে রেজিস্ট্যান্সটা খুলে নিয়েছি, এই রেজিস্ট্যান্সের কাজ কি, এই রেজিস্ট্যান্সটা কি কাজ করে থাকে সার্কিটে, এগুলা জানতে হবে। তো এই রেজিস্ট্যান্সটি একটি ফিউজের কাজ করে। এটি 22 ওহমের একটি রেজিস্ট্যান্স। এটি এসি থেকে ডাইরেক্ট ভোল্টেজ আইসির ভিতরে দিচ্ছে কমন। তো আইসি যেহেতু ফেটে গেছে, রেজিস্ট্যান্সটাও ফেটে গেছে যেহেতু ফিউজের কাজ করে। তো আমি ডায়োডগুলো মেপে নিচ্ছি। আশেপাশে ডায়োডগুলো নষ্ট হতে পারে, শর্ট হতে পারে। তো এইভাবে সব কিছু মেপে নেবেন। পাওয়ারের সাইডটা আমরা আগে ভালো করে দেখতেছি। আগে পাওয়ার অন করতে হবে, পাওয়ারটি ওকে হলে তারপর অন্য অন্য সাইড দেখব। তো আমি সব কিছু মেপে দেখলাম আশেপাশে। এই যে রেজিস্ট্যান্স দেখতেছেন 820K, এখানে 3টি রেজিস্ট্যান্স 820K লাগানো। এগুলো আমি মেপে দেখেছি, কোনো সমস্যা নাই। এখানে একটি 80-50 ট্রানজিস্টর আছে, এটা আমি ডিজিটাল মিটারে আপনাদের মেপে দেখাবো। তো ডিজিটাল মিটারে কীভাবে মাপবেন দেখেন, ওহমসে সিলেক্ট করে রেখেছি আমরা। তো যদি শর্ট হয় এই ডিজিটাল মিটারে পুরো 0 দেখাবে। তো আমি ট্রানজিস্টরটি মেপে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই ট্রানজিস্টরটি 0 দেখাচ্ছে। তো ট্রানজিস্টরটি শর্ট। তারপর আমরা একটু ঘুরিয়ে বেস কালেক্টর মেপে নিলাম। তারপরেও আমি এই ট্রানজিস্টরটি খুলে আপনাদের আলাদাভাবে মেপে দেখাবো। অনেক সময় বোর্ডে লাগানো অবস্থায় মাপলে অ্যাকুরেট পাওয়া যায় না। তো আমি ট্রানজিস্টরটি আবারও মেপে দেখব শিওর হওয়ার জন্য যে ট্রানজিস্টরটি পুরোপুরি শর্ট কিনা। তো দেখেন ট্রানজিস্টরটি পুরো শর্ট দেখাচ্ছে। এই 80-50 ট্রানজিস্টরের কাজ হলো ফ্যানে যে 18 ভোল্ট যায় সেই 18 ভোল্টকে সুইচিং করে। তো আমি এই পাওয়ার আইসিটি লাগিয়ে দেব এখানে। অবশ্যই এই আইসিটি লাগানোর আগে আপনারা দেখে নেবেন এই আইসির একটি দাগ থাকে এখানে, এই দাগ এবং বোর্ডেও একটি দাগ থাকে, দাগটি মিলিয়ে নেবেন। তো এই আইসির নাম্বার হচ্ছে VIP 12A। তো এই পাওয়ার আইসিটি আমি এখানে সোল্ডারিং করে দিব। তো যে কম্পোনেন্টগুলো ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, যেগুলো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যেগুলো নষ্ট, সেগুলো আপনারা ডাইরেক্টলি খুলে ফেলাবেন, মাপার দরকার নাই। খুলে এগুলো আগে চেঞ্জ করবেন, তারপরে আশেপাশে যেগুলো আছে এগুলো চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার আগে ভালো করে মেপে নেবেন আশেপাশে যে কম্পোনেন্টগুলো বোঝা যায় না যে নষ্ট কিনা, এগুলো ভালো করে মেপে নেবেন। তো এই আইসির এক সাইড পুরো কমন থাকে, দেখেন 4টে লেগ শর্ট করে দিয়েছি আমি এখানে, এবং এই পাশে যে 4টি এগুলো আলাদা আলাদা থাকবে। তো সোল্ডারিংয়ের পরে এইভাবে ছাড়িয়ে নেবেন, কোনো লেগ যেন শর্ট না থাকে। তো আইসিটি লাগানো হয়ে গেছে। এখন আমি এই 80-50 ট্রানজিস্টরটি লাগিয়ে দিব এখানে। তো এখানে বোর্ডে মার্ক করাই থাকে কীভাবে আপনি লাগাবেন। তো এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে এখানে যে 18 ভোল্ট আসবে ফ্যান, এই ফ্যানে সুইচিং করা কাজ করে এই 80-50 ট্রানজিস্টর, এবং এখানে আরও একটি রেজিস্ট্যান্স থাকে। তো ফ্যান যদি না চলে সেক্ষেত্রে এই 80-50 ট্রানজিস্টরগুলো চেক করবেন। ফ্যান না চললে এই ট্রানজিস্টরের সাইডে যে কানেকশনগুলো আছে, রেজিস্ট্যান্সগুলো আছে, এগুলো চেক করে দেখবেন। তো 80-50 ট্রানজিস্টর আমাদের লাগানো হয়ে গেল। তো অবশ্যই এগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন, লাগানোর পরে কোনো লেগ যেন শর্ট না করে, প্রয়োজনে ভালো করে বিরাজ করে নেবেন। তো আমাদের কাজ প্রায় শেষ, পাওয়ারের কাজ। তো আমি এগুলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো লেগের সাথে কোনো লেগ শর্ট না হয়। তো এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল 22 ওহমের, দেখেন 1 ওয়াট। তো 22 ওহমের 1 ওয়াট রেজিস্ট্যান্স আমার কাছে নাই, আমার কাছে হাফ ওয়াট রেজিস্ট্যান্স আছে 22 ওহম। তো এটাকে আমি ডাবল করে দিলে এটা 1 ওয়াট হয়ে যাবে। তো কীভাবে ডাবল করবেন দেখে নেন আজকে। আমি এটাকে হাফ ওয়াটকে দুটো হাফ ওয়াট নিয়ে একটি 1 ওয়াট বানিয়ে নিচ্ছি। তো দুটো রেজিস্ট্যান্স আমি এভাবে প্যারালাল করে কানেকশন করে দিব। এটি মূলত একটি ফিউজের কাজ করে থাকে, এই আইসিতে ভোল্টেজ দেয়। তো আমি রেজিস্ট্যান্সটা ভালো করে সোল্ডারিং করে নেব এখানে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন,
ভিডিও আপনারা দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না, লাইকও করেন না, খুবই দুঃখের বিষয়। আমরা এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই, আপনারা লাইক কমেন্ট কিছু করেন না। তো আপনারা কমেন্ট না করলে আপনারা শিখতে পারবেন কীভাবে? আপনারা কোনো প্রশ্ন করলেই আমরা আপনাদের উত্তর দিব। তো দেখেন এইভাবে সোল্ডারিং করে নেবেন দুইটা রেজিস্ট্যান্স একসাথে। তো আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন পাওয়ার দিব। তো আমি একটি ক্ল্যাম্প মিটার, ডিজিটাল ক্ল্যাম্প মিটার এখানে ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করব। তো অবশ্যই পাওয়ার দিয়ে আমরা ভোল্টেজগুলো মেপে নিব, কোথায় কত ভোল্ট আছে। তো পাওয়ার কর্ডটি আমি লাগিয়ে দিচ্ছি। আমাদের পাওয়ার ওকে হলো কিনা আমরা আগে চেক করে নিব মিটারে, তারপরে আমরা চুলায় সেটিং করব। তো দেখেন 16.9 দেখাচ্ছে এবং এখানে যে প্যানেল বোর্ডে কানেকশনটি যায় সেখানে ভোল্টেজটা মেপে নিচ্ছি। দেখেন 4 ভোল্ট এবং 3.5 ভোল্ট, 3.9 ভোল্ট, বিভিন্ন ভোল্টেজ, যেখানে যত ভোল্টেজ দরকার সেখানে সে ভোল্টেজগুলো ঠিক আছে। তো আমাদের পাওয়ার ওকে। আমরা এখন চেক করব। তো চেক করার জন্য আমরা এই বডিটি সেট করব। তো বডিটি সেট করার আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। এই ফ্যানটা অনেক নোংরা ছিল, অনেক ময়লা ছিল ফ্যানে, এগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা এই দিক দিয়ে খেয়াল রাখবেন, এগুলো পরিষ্কার করে নেবেন। এগুলো সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না, যখনই চুলা নষ্ট হয়, যখন আপনাদের কাছে আসবে, এটা আপনারা পরিষ্কার করে দিবেন। তো আমি চেক করার জন্য এই বোর্ডগুলো সেট করে নেব এখন। তো এখানে কয়েলটি আগে লাগিয়ে দিব। আমি আবারও অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুকটা লাইক করে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় যায়। তো আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সকল ডিভাইসের পরে কাজ করে থাকি এবং সকল ডিভাইসের ভিডিও আমরা আপনাদের জন্য শেয়ার করি আপনাদের উপকারের জন্য। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, যারা নতুন করে কাজ কাম শিখতে চান, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি এই কানেক্টগুলো করে দিছি, ফ্যানের কানেকশানটি লাগিয়ে দিয়েছি এবং কয়েলের যে সেন্সার কানেকশান এটাও লাগিয়ে দিলাম। এখন আমরা স্ক্রু লাগাবো না, আমরা চেক করব শুধু। তো আমি প্যানেল বোর্ডের কানেকশানও করে দিচ্ছি। তো আমরা এখানে পাওয়ার কর্ড লাগিয়ে দেখব আমাদের পাওয়ারটি সম্পূর্ণ ওকে হয়েছে কিনা। তাই পাওয়ার কর্ড ডিসপ্লেতে লাইট জ্বলছে এবং এই পাওয়ার বাটনের এখানে দেখেন একটি লাইট গ্লো করতেছে। তো আমাদের পাওয়ারটি ওকে হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে পানি নিয়ে নিব, যেহেতু এটা হিট করার জন্য একটি পাত্রের দরকার। ইন্ডাকশানে যে কোনো একটি স্টিলের পাত্র দিলেই হয়, তবে পাত্রটি খালি দিবেন না, একটু পানি দিয়ে নেবেন। তো দেখেন আমি পাওয়ার অন করে দিয়েছি এবং 1200-তে হিট হচ্ছে। তো আমি এর পাওয়ার কমানো বাড়ানো হচ্ছে কিনা এগুলোও চেক করে নেব, কোনো প্যানেলে কানেকশানে কোনো সমস্যা আছে কিনা, ঠিকমতো কাজ হচ্ছে কিনা এগুলো আমরা চেক করে নেব আগে। তো দেখেন প্লাসে চাপ দিলে পাওয়ার বাড়ে এবং মাইনাসে চাপ দিলে পাওয়ার কমে। তো আপনারা দেখতে পাচ্ছেন পানিটি হিট হওয়া শুরু হয়ে গেছে। তো আমি চুলা অন অফ করেও দেখতেছি এখানে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে ফ্যান চলতেছে না, নিচে যে বাতাসটা বের হয় গরম বাতাস, এটা হচ্ছে না। তো আমাদের পাওয়ার ওকে হয়েছে, কিন্তু ফ্যানের যে কানেকশান, এই ফ্যানের এখানে কোনো প্রবলেম আছে কিনা আমরা এটা দেখব। তা দেখার আগে আমরা এখানে ডাইরেক্টলি একটি ফ্যান লাগিয়ে দেখব যে আমাদের ফ্যানটি নষ্ট না সার্কিটে কোনো সমস্যা আছে। তাই পাওয়ার কর্ড খুলে নিয়েছি। তো দেখেন ফ্যান চলতেছে না, আমি আপনাদের দেখানোর জন্য চুলাটা ওপেন করে চালাচ্ছি যে পাওয়ার বাটন অন করার সাথেই ফ্যানটি চলবে। তো চলতেছে না। তো আমি ফ্যানের কর্ডটি খুলে নিয়েছি। এখানে আমি অন্য একটি ফ্যান লাগিয়ে দেখব যে আমাদের সার্কিট বোর্ডে কোনো প্রবলেম আছে নাকি। অনেক সময় ফ্যান নষ্ট হয়ে যায়, ফ্যান চলে না।
সেক্ষেত্রে আপনারা আগে ফ্যান চেঞ্জ করে দেখবেন। তো আমি দেখেন পাওয়ার কট লাগিয়ে দেব, দেওয়ার সাথেই ফ্যান চলবে। দেখেন ফ্যানটি চলতেছে। তো আমাদের পাওয়ারের কোনো সমস্যা নাই, আমাদের সার্কিট বোর্ডটি ওকে। এই ফ্যানটা চেঞ্জ করে দিলেই আমাদের হয়ে যাবে কাজ সম্পূর্ণ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।